এটা আহ, এর আগে প্রকাশ করা হয়েছে যে প্রয়াত পিতা তারপর মাতা, তারা দুইজন। আমরা যখন পুণ্যদান করি তখন যে কোনো জ্ঞাতির উদ্দেশ্যে পুণ্যদান করলে আমরা সবাইকে স্মরণ করি। সেই হিসাবে যারা জ্ঞাতিগণ সবার উদ্দেশ্য করে পুণ্য আমরা বিতরণ করব। তো আমাদের চেতনা যত প্রসারিত হবে ততই পুণ্য শক্তি বৃদ্ধি পাবে। চেতনা যত সংকুচিত হয় পুণ্য মানে শক্তিও তত কমে যায়। তো চেতনাকে উদার উন্মুক্ত করার জন্য কৃতজ্ঞ ভাব মনের মধ্যে জাগ্রত করতে হয় এবং সে সাথে মৈত্রী, করুণা, মুদিতা এগুলোর গুণ বৃদ্ধি করতে হয়। তো আমরা যখন মা বাবার কথা স্মরণ করি তখন বুদ্ধ যেভাবে মা বাবাকে স্মরণ করতে বলেছেন এবং প্রয়াত নিকট জ্ঞাতি স্বজন যাদের আদর, যত্ন, স্নেহ, মমতা, ভালোবাসা আমরা পেয়েছি, এমনকি যারা আমাদের বংশধরের মধ্যে অনেক আগের লোক, পিতামহ, প্রপিতামহ আদি যারা আছেন, তাদেরকেও আমরা স্মরণ করব। কারণ তারা নিজেদের পরিচিতি এই পৃথিবীর এই সংসারের মধ্যে রাখার জন্য বংশধর কামনা করেছেন। আমাদের বংশধর যেন বিলুপ্ত না হয়, আমাদের বংশের লোক যেন দীর্ঘকাল এই পৃথিবীর মধ্যে থেকে ভালো কাজ করতে পারে এবং আমাদের পরিচিতি যেন তাদের মাধ্যমে প্রকাশিত হয়, সেই ইচ্ছা প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে জাগে। এবং সে কারণেই আমরা যখন আত্মীয় স্বজনেরা মৃত্যুবরণ করেন তাদের উদ্দেশ্যে বুদ্ধ প্রশংসিত উপায়ে আমরা বলি, আদাসিমে আকাশিমে ইয়াতি মিথ্যা সখাসমে এতানাং দক্ষিণাদাজ্য উব্বে কথা মানুষরা। উব্বে কথা মানুষরা মানে হলো তারা জীবিত অবস্থায় আমাদেরকে আদর করেছেন, ভালোবাসা দিয়েছেন, আমাদেরকে আমাদের প্রতি মৈত্রী পোষণ করেছেন, আমাদের যাতে আমরা সুখী হই, আমরা লেখায় পড়ায় জ্ঞানে ধ্যানে সমুন্নত হই, বিদ্যা বুদ্ধিতে বংশের গৌরব বৃদ্ধি করতে সক্ষম হই, সেই কামনা তাদের অন্তরের মধ্যে ছিল। এবং এই কারণেই তাদের প্রতি আমরা কৃতজ্ঞ হিসাবে আমরা তাদেরকে স্মরণ করতে হবে, যদিও তারা বর্তমানে আমাদের পাশে নাই। জীবিত অবস্থায় যেভাবে আমরা পরস্পরের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারি, আপদে বিপদে অভাবে অনটনে সাহায্য সহযোগিতা করতে পারি, হয়তো প্রয়াত হলে তা তাদের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমরা যারা তাদের দ্বারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে উপকৃত হয়েছি, সেই বিষয়টা স্মরণ করে অন্তরের মধ্যে কৃতজ্ঞ চিত্ত উৎপন্ন করতে হয়। এবং যখন আমরা একটা স্মরণ সভার আয়োজন করি, এটা মূলত একটি স্মরণ সভা, তাদেরকে স্মরণ করার জন্য সবাইকে নিয়ে এখানে এই আয়োজন। তো অতএব সে প্রেক্ষিতে আমাদের এই বুদ্ধ তাদের প্রতি তাদের উপকারের কথা স্মরণ করতে বলেছেন। পূর্বে কথা, তারা পূর্বে যা করেছেন সেগুলো স্মরণ করো। তো আমাদের জীবনের মধ্যে মাতা পিতার স্থান কেমন সে সম্পর্কে বুদ্ধ বলেছেন, ব্রহ্মাতি মাতা পিতারো উভচারিয়াতি বুচ্ছরে।
আহো নিয়াচা পুত্তানাং আজায়া অনুকম্পকা। এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো আমাদের সবসময় মনে রাখা দরকার। যারা গৃহী জীবনে আছেন তাদের যেমন দরকার, যারা প্রব্রজিত জীবনে আছেন আমাদের ভিক্ষু শ্রমণেরা, তাদেরও এটা মনে রাখা দরকার। সংসারের মধ্যে আমরা দেখি নানা ধর্ম সম্প্রদায়ের লোকেরা স্রষ্টার কথা বলেন। তারা বিশ্বাস করেন, যেহেতু তাদের ধর্মশাস্ত্র বলেছে যে অদৃশ্য কোনো মহাশক্তি, আল্লাহ, খোদা, ঈশ্বর, গড, এইভাবে কিছু অদৃশ্য থেকে আছেন। তারা আমাদেরকে সৃষ্টি করেছেন এই পৃথিবীর মধ্যে। এই কারণে তাদের উপাসনা করতে হবে। তাদের আপদে বিপদে তাদেরকে স্মরণ করলে আপদ বিপদ মুক্ত থাকা যায়। তাদেরকে সন্তুষ্ট করলে মরণের পরে স্বর্গ সুগতি লাভ করা যায়, ইত্যাদি ধরনের বিশ্বাস পৃথিবীর প্রায় সব ধর্ম সম্প্রদায়ের মধ্যে আছে। কিন্তু সেক্ষেত্রে বুদ্ধ কি বলেছেন? আমরা যারা বুদ্ধকে যারা আমরা ভালোবাসি, আমরা বুদ্ধের আশ্রয়ে নিজেদেরকে রাখা মধ্যে স্বস্তি শান্তি অনুভব করি, তো আমাদের কে বুদ্ধ কি বলেছেন এটা জানা খুবই প্রয়োজন। তো বুদ্ধ এখানে বলছেন যে মাতা পিতা মানে পূর্বাচারিয়াত উচ্চতে, মাতা পিতা সন্তানের ব্রহ্মা সদৃশ। হ্যাঁ, মাতা পিতা ব্রহ্মা। ব্রহ্মা মানে ভারতের বুদ্ধ যখন মানে ধর্ম প্রচার করছিলেন, তখন ভারতের মানুষেরা ব্রহ্মাকে স্রষ্টা বলতেন। তারা বলতেন এই বিশ্ব সংসারে, পৃথিবীর বুকে যত প্রাণী আছে, নদী নালা পাহাড় পর্বত আছে, সব কিছু সৃষ্টি করেছেন মা ব্রহ্মা। ব্রহ্মাই সৃষ্টি করেছেন। ঠিক ইসলামের মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন বলে, খ্রিস্টানদের মধ্যে গড সৃষ্টি করেছেন বলে, এইভাবে প্রত্যেক ধর্ম সম্প্রদায়েরা তারা যেভাবে মনে করেন। বুদ্ধ সে কারণেই ব্রহ্মাতি মাতা পিতারও বলেছেন। অর্থাৎ তোমরা অদৃশ্য যা দেখনি, তোমার পূর্বপুরুষেরাও দেখেনি, কেবল শুনেছে আছে, এটা তোমরাও কেউ দেখনি। তারপরেও এটার উপরে তোমরা মানে গভীর আস্থা বিশ্বাস রেখে অনেক কিছু ভালো কাজ করো। এটা তোমরা যারা করো সেটা কিন্তু সঠিক নয়। এটা ভ্রান্ত ধারণা, বিশ্বাসের বশে হয়। যা কল্পনা, চোখে দেখা নাই, তা বুদ্ধ নিষেধ করেছেন এগুলোর উপরে কোনো আস্থা রাখাটা। তো বুদ্ধ বলেছেন তোমার স্রষ্টা হলো তোমার মা এবং তোমার বাবা, এই দুইজন। এখানে সেই জীবন কে অস্বীকার করতে পারবে আমি বাবা মা ছাড়া হয়েছি, বাবা মার আমার দরকার হয়নি আমি জন্ম নিতে? কে বলতে পারবে? কেউ বলতে পারে না। তো দেখেন বুদ্ধের কথাগুলো কত বাস্তব, কত সত্য। তেমন সত্য ধর্মের আমরা অধিকারী হয়েছি। আমরা কত বড় সৌভাগ্যবান। আমরা মিথ্যাকে ধর্ম বলছি না, সত্যকে ধর্ম বলছি। তাহলে এই জন্য বুদ্ধকে জানা বুঝা খুবই দরকার। জন্মগত হিসাবে আমি বুদ্ধ, আমি বুদ্ধ করে করে জীবনটা পার করে দিলে আমরা অত্যন্ত দুর্ভাগা হিসেবে থাকবো, এটা ঠিক নয়। তো এই জন্য মাতা পিতা কে বুদ্ধ বলেছেন তোমার স্রষ্টা, এবং সেই স্রষ্টা তোমার জীবনকে কেবল রক্ষা করে তারা দায়িত্ব শেষ করেননি, বা বাদ দিয়ে ঘরের মধ্যে থাকার ব্যবস্থা করে, খাবার সফর শীতে গরমে রক্ষা করে থেমে থাকেননি। দূর পর্যন্ত ঘরে যদি কোনো মনুষ্য মা বাবা যদি বলে যে আমি তোমাকে মানে জন্ম নেওয়ার পর থেকে তোমাকে যাবতীয় খানা দানা, থাকা শোয়া
সবকিছু দিয়ে আমি তোমাকে রক্ষা করেছি, আমার আর কোনো দায়িত্ব নেই। এইটা যদি কোনো মা বাবা বলে, এটা পশু পাখিদের মতো আচরণ হবে। পশু পাখিরা নিজের সন্তানের প্রতি এই মাত্র খাওয়া দাওয়া দিয়ে একটু উড়াল দেওয়ার শক্তি হলে আর কেউ খার দাঁত দাঁড়ে না। এই দেশের মধ্যেও সে কাণ্ড দেখা যায়। যারা মানুষ, তারা বিড়াল কুকুর এগুলোকে তারা যত আদর সমাদর করে, সন্তানকে করতে পারে না। কেন? নিজের সন্তান ফেলে চলে যায়, 18 বছরের পরে তাকে আর কিছু বলা যায় না। তারপরে টাকা দেয়। এই সম্পর্ক, এটা অত্যন্ত অমানবিক। এটা মানুষ হিসেবে কোনোদিন এটাকে অনুকরণ করা উচিত নয়। তো এই জন্য তা আমাদের বুদ্ধের শিক্ষা উপদেশগুলো এমন যে তা আমাদেরকে বলে, তোমার মা বাবা তোমার স্রষ্টা, অদৃশ্য স্রষ্টার জন্য মানুষ যা করে তার চাইতে অনেক বেশি তোমার নিজের মা বাবার প্রতি তোমাকে করতে হবে। জীবিত অবস্থায় তাদেরকে কি করা দরকার সে ব্যাপারে বুদ্ধ বলছেন কি? বুদ্ধ বলছেন যে মাতা পিতু উপাট্টানাং পুত্তদারা সসঙ্গহ অনাগুলা চকম্মন্তা এতং মঙ্গলম। মা বাবাকে তুমি যে বরণ পোষণ সেবা যত্ন সুখ সুবিধা সবকিছু করে দেওয়ার দায়িত্ব তোমার। যদি মা বাবা কর্মশক্তি তাদের না থাকে, ইভেন তারা সচল থাকলেও তোমাকে তাদের সেবা যত্ন করতে হবে। এটা তোমার অনিবার্য দায়িত্ব। মরণের পরে তাদেরকে স্মরণ করতে হবে এবং ভাবতে হবে। বুদ্ধ এমন বলছেন, তোমার মাথার তালু থেকে পায়ে তলা পর্যন্ত এই দেহের মধ্যে যা কিছু আছে সব কিছুর মধ্যে মা বাবার দানকে অনুভব করতে হবে। আমার এখানে রক্ত মাংস অস্থি মজ্জা যা কিছু এই দেহের মধ্যে আছে সবকিছু আমার মা বাবা ব্যাপকভাবে তার অধিকারী। মা বাবা রক্ষা করেছেন। এবং যাদের তৈরি খাবার আমি পরিধান করছি, যাদের উৎপাদিত ফসল আমি গ্রহণ করে ক্ষুধার জ্বালা নিবারণ করছি, যে শ্রমিকের ত্যাগের বিনিময়ে যেই ঘরের মধ্যে আমি অবস্থান করছি, অসুখ বিসুখ হলে যে বৈজ্ঞানিকেরা ওষুধপত্র আবিষ্কার করেছে, যে ডাক্তার আমাকে চিকিৎসা সেবা দিয়েছে, যে নার্স আমার যত্ন করেছে, সবার কথা কৃতজ্ঞতা সত্যি স্মরণ করতে হবে। কারণ এরা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি তাদের অবদান ভোগ করছি। এই জন্য কোনো মানুষ সংসারের মধ্যে সে রাজা হলেও, সে বিশাল ধনশালী হলেও, সে কোনোদিন বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমি ওই সব, আমার আর কারো দরকার নাই, আমি কারো সহযোগিতা চাই না। এ কথা বলাটা মহা মূর্খতার লক্ষণ। এটা মূর্খরা বলতে পারে। কোনো জ্ঞানী ব্যক্তি কোনোদিন বলতে পারে না যে আমি কারো দাঁড়ি না, আমি কি তোমার মুখাপেক্ষী নাকি? তোমার কথা কেন আমি উঠবো বসবো? তোমার কথা কেন আমি ভাববো? তোমার সুখ দুঃখের চিন্তা কেন আমার দরকার হবে? কোনো দরকার নেই, আমি কারো দাঁড়ি না। এটা মহামূর্খরাই বলতে পারে। অন্যথায় যাদের বিন্দুমাত্র জ্ঞান আছে, মনুষ্যত্ব বোধ আছে, তারা বুঝে এই জীবনের মধ্যে, এই জীবন সৌত্র রচনার মধ্যে অসংখ্য জনের মা বাবা থেকে শুরু করে প্রতিনিয়ত অসংখ্য জনের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা আছি। যেমন মনে করো এখানে তোমরা চাকরি করো, কেউ ব্যবসা করো, যারা চাকরি করে তাদের সবসময় কৃতজ্ঞ চিত্ত রাখতে হবে যে তার মালিকের প্রতি। কারণ এই মালিক একটা কর্ম করে খাওয়ার একটা ক্ষেত্র তৈরি করেছে, অনেক কষ্ট করে করেছে। আমি যেন তার সেই উপকারটা ভুলতে না পারি, এটা যেন ভুলে না যাই, তার ক্ষতি হয় এমন কোনো আচরণ যেন আমি না করি, এভাবে করতে হবে। আর ঠিক অনুরূপ ভাবে আমরা যখনই
চিন্তা করব এইভাবে বুদ্ধের শিক্ষা উপদেশ অনুযায়ী আমরা অহংকারী হতে পারবো না। আমার যত ধন সম্পদ থাকুক, আমার যত বিদ্যা বুদ্ধি মানে বিদ্যান হই না কেন, কিন্তু আমি নিজেকে ভাবতে হবে আমার এই দেহের রক্ত মাংস অস্থি অস্থিমজ্জার জীবন সবকিছু অপরের ঋণে দ্বারা জর্জরিত। অপরের ঋণে আমি টিকে আছি। তাহলে আমি আমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো যে বহুজনা হিতায় বহুজনা সুখায়। আমার দায়িত্ব হলো আমি যখন বেঁচে আছি অপরের সাহায্য সহযোগিতা নিয়ে, তাহলে আমিও যেন আমার সামর্থ্য প্রমাণে, শক্তি প্রমাণে আমি যেন অপরের উপকার করতে পারি, কারো ক্ষতি যেন আমার দ্বারা না হয়, এই কামনা, এই চেতনা আমাদের অন্তরের মধ্যে সবসময় বজায় রাখতে হবে। এইরূপ কৃতজ্ঞ মানুষ বুদ্ধ বলেছেন কাতাইন্য কাতাপজ্ঞল বেদি দুর্লভ লোকাস্মি। পৃথিবীর মধ্যে দুর্লভ মানুষ কারা? যারা কৃতজ্ঞ, যারা কৃতজ্ঞ, যারা বুদ্ধ কেমন কৃতজ্ঞ ব্যক্তি। দেখো, এক রাত মাত্র যে অশ্বত্থ বৃক্ষের তলে তিনি অবস্থান করে বুদ্ধ জ্ঞান লাভ করলেন, সেটাকে উনি এমন ভাবে আমাদের সামনে উপস্থাপিত করেছেন যে আজকে 2500 বছর পরেও আমরা সেই অশ্বত্থ বৃক্ষ বলি না, আমরা বুদ্ধি বৃক্ষ বলি। অশ্বত্থ বৃক্ষ বলি না, এটা অশ্বত্থ বৃক্ষ, কিন্তু বুদ্ধি বৃক্ষ বলে আমরা সম্মান করি, গৌরব করি, পূজা বন্দনা করি আমরা। কারণ বুদ্ধ তেমন শিক্ষা আমাদেরকে দিয়েছেন। কৃতজ্ঞ কথা কাকে বলে, এটা এই বুদ্ধের এই আচরণগুলো দেখলে বোঝা যায়। বুদ্ধ 49 দিন পর্যন্ত ঘুরে ঘুরেছিলেন বুদ্ধত্ব লাভের পরে, সেই গাছটা চারিদিকে 49 দিন তিনি কৃতজ্ঞ বোঝা দান করেছেন। এইগুলো আমাদের ভাবতে হবে। আমরা যদি সত্যি বুদ্ধকে ভালোবাসি, বুদ্ধের প্রতি সত্যি যদি আমাদের শ্রদ্ধা থাকে, এই কথাগুলো আমরা ভুলে গেলে চলবে না। তাহলে এমন যদি হয়, তাহলে আমাদের সুখ কোনোদিন আমাদেরকে ছেড়ে যাবে না, আমাদের শান্তি কোনোদিন আমাদেরকে ত্যাগ করবে না, আমাদের উন্নতির পথ রোধ করতে পারে এমন কোন শক্তি পৃথিবীর মধ্যে জন্ম নেবে না আমার উন্নতি, আমার শ্রীবৃদ্ধি রোধ করতে পারে। কারণ সে ব্যক্তি কৃতজ্ঞ। কৃতজ্ঞ হলে মানুষ অসাধারণ শক্তি সম্পন্ন হয় এবং সে কখনো কোনো অবস্থাতে সে ভাবতে পারে না যে আমি অসহায়, আমার পাশে কেউ নেই, আমাকে কেউ সাহায্য করতে পারে না। সে ওই ধরনের শক্তিশালী হয় মানসিকভাবে। এই জন্য দুর্লভ লোক আসমিন বলেছেন, এই ধরনের মানুষের জীবন দুর্লভ। দুর্লভ দুর্লভ মানে কি? যা সহজে মিলে না, মূল্যবান, অতি মূল্যবানকে দুর্লভ বলা হয়। তাহলে আমরা ঠিক বুদ্ধের এই শিক্ষা উপদেশগুলো যদি বুঝি, তাহলে বুঝবো আমার মা বাবা, আমার স্রষ্টা, আমার মা বাবা জীবিত অবস্থায় তা কিভাবে রক্ষা করব, মরণের পরে তাদেরকে কিভাবে আমরা জীবিত রাখবো। তারা মরে গেছে দৈহিকভাবে, ভালো কথা, আমরা কেউ থাকবো না। এই দেহ যতই আমরা টিকে রাখার জন্য চেষ্টা করি, কিন্তু এটা তার স্বভাবধর্ম অনুযায়ী একদিন শ্মশানে চলেই যাবে, একদিন যাবে, কেউ রক্ষা করতে পারে না। নেপোলিয়ন, এই ফ্রান্সের মানে সম্রাট, তিনি পর্যন্ত এত বিশাল একজন মানে বীর, মহাবীর বীর পর্যন্ত বলেছে যে আমি খালি হাতে চলে যাচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, তাহলে আমরা ঠিক এইভাবে বুঝবো যে বস্তুত এই পৃথিবীর মধ্যে আমরা যতদিন বেঁচে আছি যেন একে অন্যকে, পরস্পরকে আমরা কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ রাখি প্রত্যেকেই। যদি কেউ বলে তার সাথে আমার জীবনে কোনোদিন দেখা দেখি হয়নি, সে কোন দেশের মানুষ, আমি কোন দেশের মানুষ, তো তার প্রতি আমি কি করব? আমার কি করার আছে? পরোক্ষভাবে যেমন আজকে এখানে মিঠুন তার মা বাবাকে স্মরণ করে আমাদেরকে আহ্বান করেছে, তাহলে এমত অবস্থায় আজকে আমরা তার কাছ থেকে যা আদর, আপ্যায়ন, সম্মান আমরা লাভ করতেছি, এটা তার মা বাবার দান না? অতএব তার মা বাবার প্রতি আমাদেরও কৃতজ্ঞ থাকতে হবে যে তাদেরও সন্তান,
লালিত সন্তান, আমাদেরকে একবেলা অন্ন দান করেছে, আমরা তার ভালোবাসা পেয়েছি, তার সদ্ব্যবহার আমরা পেয়েছি, আমরা তার মা বাবার প্রতি কৃতজ্ঞ। এইটাকে বলা হয় পরোক্ষভাবে কৃতজ্ঞতার বন্ধনে নিজেকে আবদ্ধ রাখা। এইভাবে যদি আমরা করি, আর কোনো সমস্যা জীবনের মধ্যে আসবে না। যেমন এখন স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা বাড়ছে দিন দিন, বিশেষত এই সমস্ত যেগুলো আমরা উন্নত দেশ বলি, ধনী দেশ বলি, এখানে স্বামী স্ত্রীর সমস্যা খুব প্রকট, যা আমাদের দেশের মধ্যে এখনো পর্যন্ত অত তীব্র আকার ধারণ করেনি। এখানে কি হচ্ছে তোমরা নিজেই দেখতে পাচ্ছ। দুর্ঘটনা যেগুলো শুনছি আমরা, এগুলো কোনোদিন কৃতজ্ঞ মানুষের মধ্যে কোনোদিন সম্ভব না। যে কন্যা মানে স্ত্রী হিসেবে এসেছে, যে পুত্র স্বামী হিসেবে পেয়েছি, সে তো মা বাবারও দান। আবার যৌথ জীবনের মধ্যে আমরা পরস্পরকে সাহায্য করছি। স্ত্রী বাসার মধ্যে যাবতীয় দায়িত্ব পালন করতেছে এবং তার কোনো রকমের মায়না নাই, কোনো টাকা পয়সার হিসাবও করে না। আমরা বাইরে যখন রুজি রোজগারের জন্য যাই, আমরা হিসাব করি কয় ঘন্টা আজকে আমি কাজ করলাম, আমি আজকে কত টাকা আমাকে বেতন দিতে হবে। এই হিসাব তো কিন্তু ঘরে এই মা করে না, স্ত্রী এটা করে না। রাত দিন যখন যা প্রয়োজন তখন সে অনায়াসে সেই দায়িত্ব পালন করে। তাহলে এটা যদি কোনো স্বামী যদি চিন্তা করে, কোনোদিন স্ত্রীর প্রতি অসৌজন্য আচরণ করতে পারে, অন্যায় আচরণ কখনো কি সম্ভব? কোনোদিন সম্ভব না। অনুরূপ ভাবে স্ত্রীও যদি ভাবে আমি যাকে নিয়ে আমার সমস্ত জীবন অতিবাহিত করার জন্য বন্ধনে আবদ্ধ হয়েছি, এই কোন মা বাবা আমাকে যোগ্য মানে এই সন্তান দান করেছে, আমার শ্বশুর শাশুড়ি, তাহলে পুত্রবধূর দ্বারা শ্বশুর শাশুড়ি কোনোদিন কি অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্যতার শিকার হতে পারে? কোনোদিন পারবে না। কারণ কৃতজ্ঞ গুণ অন্তরের মধ্যে আছে। তাহলে এই স্বামীর প্রতি অন্যায় আচরণ করতে পারে? এক জায়গায় থাকলে ভুল বুঝাবুঝি হবে, টুকটাক হয়তো মান অভিমান ক্ষোভ এগুলো জাগতেই পারে। যখন কিন্তু কৃতজ্ঞ চেতনাকে তোমরা চর্চা করবে, ধারণ করবে, অনায়াসে এগুলো ক্ষমা মৈত্রী দিয়ে এগুলো অতিক্রম করা যায়। ক্ষমা মৈত্রী এটা করতে পারছি না। কেন পারছি না? না পারার পরে কি দুর্ঘটনাগুলো আমরা ঘটাচ্ছি। মানুষ হাসাহাসি করতেছে, সমাজের কাছে নিজের বন্ধু বান্ধব মহলে আমি মাথা নিচু করে থাকতে হচ্ছে। এগুলো কি লজ্জার নয়? এই লজ্জার শিকার আমাকে কে করছে? আমার অকৃতজ্ঞ গুণ। আজকে এই জন্য আমি বলি, মা যারা এখানে আছে তাদেরকে ভাবতে হবে, এই মানুষগুলো এই বিদেশে শূন্য হাতে একরকম এসে কি রকম কষ্ট করে দাঁড়িয়েছে এবং আমাকে এনে রাখার মতো উপযুক্ত পরিবেশ করার প্রেক্ষিতে আমাকে নিয়ে আসতে পেরেছে, না হলে পারে না। অনেক পুরুষরা এখনো পর্যন্ত পাচ্ছে না, যেহেতু সেভাবে তারা নিজেদেরকে এখনো প্রস্তুত করতে পারছে না, বছরের পর বছর লাগামহীন এত পরিশ্রমের বিনিময়ও করতে পারছে না, আনতে পারছে না। তাহলে আমি এক প্রকার তৈরি বাগানের মধ্যে আমি এসেছি, ফলে ফুলে সুশোভিত তৈরি বাগানে আমি এসেছি। এটা যদি কোনো স্ত্রী ভাবে, তার মধ্যে কৃতজ্ঞ চিত্ত অন্তর উৎপন্ন না হয়ে পারে, সে কোনোদিন স্বামীর বিরুদ্ধে পুলিশ ডাকতে পারে? অসম্ভব, এটা কোনোদিন সম্ভব নয়। তাহলে এই কারণেই আমাদের বুঝতে হবে ধর্ম কোথায়। ধম্ম হবে রাক্ষাতি ধম্মাচারী, ধম্ম সুচিহ্ন সুকমা বাহাতি। বুদ্ধ বলেছেন, যারা ধর্মকে জানে এইভাবে, যারা ধর্মকে এইভাবে বুঝতে পারে, তখন সেই ধর্ম তাদেরকে রক্ষার দায়িত্ব নিয়ে নেয়। আমি তোমাকে রক্ষা করব। ও ধর্ম আমাকে রক্ষা করছে না কেন? ধর্মের মনে হয় আগের মতো শক্তি নাই। এগুলো তো মূর্খরাই বলে, মূর্খরাই ওই ধরনের অভিযোগ করে। ধর্ম ঠিক হয়ে আছে, কিন্তু ধর্মকে আমি স্থান দিচ্ছি না, এটা আমার ওই দোষ। আমার দোষে আমি ধর্মের দ্বারা রক্ষিত হচ্ছি না, ধর্মের সুফল আমার জীবনে আসছে না। তাহলে এই কারণে আমাদের বুঝতে হবে যে বুদ্ধ কোন ধরনের ধর্ম, কোন ধরনের শিক্ষা উপদেশ আমাদেরকে দিয়েছেন।
আর আমরা কোন জগতের মধ্যে দিন অতিবাহিত করছি। আমাদের দুর্ভাগ্যজনকভাবে যারা একটু বেশি লেখাপড়া করে আমাদের সমাজে, তারা যখন ভাবে যে আমার সন্তানেরা মানে এই মানুষগুলোর সাথে মেলামেশা করলে নষ্ট হয়ে যাবে, ওই ধরনের যারা একটু লেখাপড়া বেশি করেছে আমাদের সমাজে, একটু টাকা পয়সা রোজগার বেশি করছে, তারা সমাজের অন্যান্য শিশুদের সাথে তাদের সন্তানদের মেলামেশা করতে দেয় না, নষ্ট হয়ে যায়। তো এর অর্থটা কি? ও কিন্তু ভাবে না যে এই মানুষগুলো থেকেই আমি উঠে এসেছি, আমিও একসময় সেই পর্যায়ে ছিলাম, আজকে হয়তো আমার কর্ম প্রচেষ্টা গুণে আমি উপরে উঠেছি, তাই বলে আমি আমার মাটিকে কি অস্বীকার করব? যে মাটির থেকে আমি উঠে এসেছি সেটাকে অস্বীকার করব? মূর্খ মানুষ আমরা বলি যে না শিক্ষিত। আমি বুদ্ধ বলেছেন তাদেরকে মূর্খ, আমি কেন বলবো? বুদ্ধ বলেছেন সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, যে নিজের দোষকে নিজে বুঝতে পারে। সেই সবথেকে মূর্খ যে ফরের দোষ কেবল দেখেন, নিজের দোষ মোটেই দেখে না। যে নিজের দোষ মোটেই দেখে না, কেবল ফরের দোষ দেখে, সে হলো সবথেকে বড় মূর্খ ব্যক্তি। তাহলে এখানে কোনো IA BA MA PhD এগুলো কিচ্ছু মানদণ্ড নেই, এগুলো নাই। অথচ আমরা এগুলো নিয়ে বিচার করি। এই বনবন্তের কাছে একদিন আমাদের একজন ইঞ্জিনিয়ার, PWD একজন ইঞ্জিনিয়ার বনবন্তের কাছে ওর মেয়েটাকে নিয়ে গেল। আমি ফাঁসে ছিলাম বান্তের তখন। তো বান্তে হান মাইয়ার একখানা বুঝান ইবে এখন অন্য ধর্মর্গ ফারঙ্গে মানিয়ে জাতীয় কিশোর আমরা স্পষ্ট ওইভাবে বলতেছে। তো বনবন্তে কিছুক্ষণ ইঞ্জিনিয়ার মিক্কে চায়, কিছুক্ষণ মাইয়া মিক্কে চায়, চাই রে মাথা আঙ্গুরি লারি লারি হতে বনবন্তে তোরা বনবন্তের কাছে আনন্দ বাঙ্গা রেডিও, বাঙ্গা রেডিও আনজ বনবন্ত বলে ওর করে দিবে গম রেডিও আনি নেবারস বনবন্তের কাছে বাঙ্গা হুসরা উনকি আনজ। হ্যাঁ, হাতে বিয়ে সম্পর্ক গরিবের সময় যেই সন্তান হলে IA পাস করছে না, BA পাস করছে না, MA পাস করছে না, তো হয় এই জিবিআই কদে ইতার মা বর্তমানে টিয়া হয়েছে ধন সম্পত্তি ঘর বাড়ি কেন আছে ইন্তু হয় হয়তো এই মানুষ হয়তো মূর্খরা হয়তো ইন্তু হয় বোধ, জ্ঞানী মানুষ ইন্তু হয়তো না। জ্ঞানী মানুষে কি তো হইবে জানাস, যাই বোধ ইবা মানে স্বাস্থ্যবান কিনা, শীলবান কিনা, বুদ্ধিমান কিনা এই তোয়া দেওয়া দেয়। এই সার্গ গুণ দেখা যায়, এই সার্গ গুণ যদি তোয়াইয়ের এই ইউনিটের ডিগ্রি হিসেবে ধরিয়ে যদি সম্পর্ক করে, এই সম্পর্কের মধ্যে হনদিন দুঃখ নাই, হনদিন দুঃখ নাই। তাহলে কি হয়, স্বাস্থ্যবান, শীলবান, বুদ্ধিমান হইলে এই তারা জীবনে কোনদিন দুঃখী হইত না, কোনদিন তারা নিচে ভরে থাকতো না, এটারা উন্নতি শ্রীবৃদ্ধি সম্পন্ন হবে। তারা ইয়া করে দেখি আর বুদ্ধর কথা গুণ আর তো বুঝিবার ক্ষমতা নাই, আলোচনাও নাই, কেবল মরণের পরে ঘরে যাইব ইয়ানলা বলি বছরে সমাজে একবার একটা অনুষ্ঠান করিব, অথচ আর দৈনন্দিন জীবনে এই ভাবনা নগরী আর মনে করিব গরিব ফেলাইতে জন্ম এটা বোধ ফলে বলা হয়। আরে বহুত বছর রং করলো ইয়ে আসিলাম কেমন তেমন আধ্যাত্মিক মনে নক হয়তো বহুত বছর আসিলাম কেমন হয় বলে বোধ ফুয়া চলে। তো ইবে কথা সত্য নয়, ইবে সঠিক নয়। তুই আসিলা বটে, কিন্তু তুই তো বুদ্ধ রঙে পরিচয় নাও, বুদ্ধ শিক্ষা উপদেশের রঙে তোমার পরিচয় নাও। এ কথা লাই তোমার কথাই ঘরে বুদ্ধ শিক্ষা উপদেশের রঙে যদি তোমার আসা পরিচয় হইতো, তাহলে নিশ্চিত তুমি কোনোদিন বুদ্ধরে সারা, ধর্মরে সারা, শঙ্করে সারা তুমি তাই নিতে। হ্যাঁ, তো উল্টো গিয়ে বুঝে বুঝি না হয়তো। হ্যাঁ, না না, এটা তো স্বামী চোদ্দ লই আছে, স্বামী একবার রসগোল্লার
মানে ঘরের মধ্যে 100 বছর ফেলে রাখলে স্বামীচুর কি লাভ, কি পাইব স্বামীচে জিব্বের মধ্যে কিনিবা দিলে তো মুহূর্ত মধ্যে খবর হইব রসগোল্লা নাকি বুঝছো, জিব্বের মতো অবস্থান গরম করিব, তুমি স্বামীচের ডলে অবস্থান করলে কি লাভ হইব। তো এই যে এইটা আসল কথা। তো ঠিক সেভাবে আমাদের প্রত্যেকের উচিত আমরা স্বামী স্ত্রী যখন মাথা পিতার দায়িত্ব নেবে তখন সন্তানের প্রতি শিক্ষকের দায়িত্ব পালন করা। পূর্বাচারিয়াতে বুচ্ছারে বুদ্ধ বলেছেন তোমরা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন অবশ্যই করতে হবে। তাহলে শিক্ষক এই বিষয়ে অভিজ্ঞ হইলে না শিক্ষকতা করিতে পারিব। এই বিষয়ে এখন অভিজ্ঞতা নাই, মৈত্রী খারাপ হয় বুঝিন না পারে, করুণা খারাপ হয় বুঝিন না পারে, মুদিতা খারাপ হয় বুঝিন না পারে, উপেক্ষা খারাপ হয় বুঝিন না পারে। তো এই যদি না জানে এই শিক্ষকতা কি করিব, খসাই ফসালার কি শিক্ষা দিব। তো ফসালার শিক্ষা দিন না পারলে জি ওর বাড়িতে এর দুঃখ কারণ হয় অপরণ মান্যজ্ঞ আনিয়ে এবারে দুঃখ রাখে, কষ্ট মধ্যে রাখে। তাহলে এইভাবে সব দিকে আর দুঃখ কিভাবে আইয়ের ইয়ন আর তো বুঝিলাম বলবো আর দুঃখ কেন পাই বুদ্ধ সন্তান করো না ওদের দুঃখ দুঃখের কারণ তুমি ফলে দুঃখ নরে ভালো করি বুঝো, তারপর দুঃখের কারণ না তুমি মানি সন্ধান করো কি কারণে আমি এই দুঃখ পাই। স্বামী স্ত্রীর মধ্যে সময় মন ভুল বুঝে বুঝি চলে, কিন্তু এনে এক রাইতেও গত করণ উচিত নয় বলে হই বুদ্ধ। মানে আজিয়ে তুমি বউয়ের স্বামী স্ত্রী মানে ক্ষণ ঝগড়া করছু খালি সূর্য উদয় নয় বের আগে দিয়ে তুমি সমাধা করি বললাম নইলে মানে মুহূর্তে মুহূর্তে নিয়ে এসে দুনুয়া ফাফগ্রস্ত হইবে, নিয়ে এসে ফাফ হইব। কারণ স্বামীর স্ত্রী দেখিলে মানে মনের মধ্যে দুঃখ উৎপন্ন, স্ত্রীর শব্দ শুনিলে স্বামীর মনের মধ্যে দুঃখ উৎপন্ন হ্যান্ডেল হইব। তাহলে দুঃখ এই কথা যত দ্রুত ভার সূর্য উদয় নয় বের আগে দিয়ে সমাধা করি বলো আর বিক্ষ নিয়ম আছে ইত্যাদি তুই আজিয়া বিক্ষ কই দেয়। এখন তুই একখান মানে ভুল করছো ইয়ান তোর রাতে ঘুমত যাবে আগে দিয়ে হইলেও ইয়ান সমাধা করি গেল, নয়তো খালি বেঞ্জে শহরে আপত্তি দেশনা করো ফয়তে উঠি সূর্য নড়িবের আগে দিয়ে সমাধা করি গেল। হ্যাঁ এইভাবে বুদ্ধ বিক্ষলরা কই তুই তাহারা গৃহ জীবনের মধ্যে আর সুগর লাই শান্তির লাই সম্প্রীতির লাই সংঘবদ্ধ ভাবে থাকিবার লাই আর চর্চা করিব না আর তো চর্চা গরম পড়িব। তাহলে সেই হিসেবে আর ব্যাগুন বুঝন পড়িব দে আর বুদ্ধর ধর্ম গান দে বর্তমানে নিজের পরিবর্তনের ধর্ম আই মরণের ফরদি পরিবর্তন দেয় আয় দেবলোক দিই ইত্যাদি আয় দুনিয়ার নারা কাণ্ড ব্যাগুন গড়ি গড়ি থাকম মরণের ফরদি যাতে আই এই পুণ্য দিই যে পুণ্য আত্মারি করিবা কিন্তু মরণের ফরে যে নাই স্বর্গ লাভ করে ইত্যাদি যেন মনে হয় বুঝছো হইব না হইবা হব না। তো এই বুদ্ধর শিক্ষা উপদেশিত বর্তমানে মুহূর্তে নিজ চিত্তরে ফাড়া দিয়ে তুমি পরিবর্তন সচিত্তা পারিও দাবানা নিজ চিত্তরে ফাড়া দিদি পরিবর্তন করো। নিজের দোষ যদি না বুঝে ইত্যারে বুদ্ধ মানে দেবতত্ত্ব বুঝে বড় নয়, স্বয়ং বুদ্ধ ভাগ্যে না দেবদত্তর বুঝে না অথচ স্বয়ং বুদ্ধ না অত গাড্ডা হতে প্রবজ্য দিয়ে গাড্ডা হতে কি না পারে। তো এই হিসেবে বুঝো নিজের থেকে বুঝন পড়ব। তো যাই হোক তোমার ব্যাগুণে এই প্রয়াত মা বাবা স্মরণ করি আজ মৃত্যু তোমার